হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আজকে আমরা ডব্লিউবিজেই ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে এরিয়া আন্ডার দ্য কার্ভ এর একটা ইম্পর্টেন্ট সাম সলভ করব, ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। এই পার্টিকুলার কোশ্চেনটা 2015 তে এসেছে এবং কোশ্চেনটা হচ্ছে এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই y ইকুয়াল টু মড x অ্যান্ড y ইকুয়াল টু মাইনাস মড x প্লাস 2। চারটে অপশন দেওয়া রয়েছে, এটা সিঙ্গেল কারেক্ট, যে কোনো একটাই আনসার হবে। সেই সলিউশনটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। এই দুটো কার্ভ দ্বারা বাউন্ডেড রিজিয়নের এরিয়া আমাদের বলতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে তো এই দুটো রিজিয়নের মানে এই দুটো কার্ভ দিয়ে যে রিজিয়নটা হবে সেটাকে প্লট করতে হবে, আন্দাজে এটা করা যাবে না। তো y ইকুয়াল টু মড x এর গ্রাফটা কি হবে আগে তোমরা সবাই বলে ফেলো, খুবই ইজি গ্রাফ। সো y ইকুয়াল টু, দেখো এইটা x অ্যাক্সিস, সো x অ্যাক্সিস এটা ব্ল্যাক করে দিই, চলো। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে y ইকুয়াল টু মড x, y ইকুয়াল টু মড x এর গ্রাফ। এইবারে দেখো y ইকুয়াল টু যদি মাইনাস মড x করতে হয়, তাহলে x এর সামনে যদি মাইনাস দিয়ে দাও গ্রাফটা উল্টে যাবে, আপসাইড ডাউন হবে, ফ্লিপ করবে অ্যাবাউট x অ্যাক্সিস। তাহলে এইখানে দেখো গ্রাফটা কি হয়ে যাবে, এইখানে তোমার গ্রাফটা হয়ে যাবে এই যে এটা হয়ে যাচ্ছে y ইকুয়াল টু মাইনাস মড x। আবার দেখো y ইকুয়াল টু মাইনাস মড x প্লাস 2, তাহলে এর সাথে যদি তুমি প্লাস 2 অ্যাড করো তাহলে গ্রাফটা উপরে উঠবে, হাইটটা ইনক্রিজ করবে, কারণ কিছু অ্যাড করলে y অ্যাক্সিস এর উপরে উঠবে, কারণ উপরের দিকে পজিটিভ। সো এটাকে এইখানেই ড্র করি, দেখতে জিনিসটা আরো ভালো হবে। সো আচ্ছা এটা ব্ল্যাকই করি, তাহলে এইখানে আরেকটু উপরে উঠবে, তাহলে এইটা হয়ে যাচ্ছে y ইকুয়াল টু মাইনাস মড x প্লাস 2। তাহলে এটা কত, এর কোঅর্ডিনেটটা কত হবে, x এর জায়গায় 0 বসাও, তাহলে y ইকুয়াল টু 2 হবে। সো ফাইনালি যে গ্রাফটা হবে সেটা এখানে প্লট করি, তাহলে এইটা হয়ে যাচ্ছে y ইকুয়াল টু মাইনাস মড x প্লাস 2, আর আমাকে প্লট করতে হবে y ইকুয়াল টু মড x। সো y ইকুয়াল টু মড x টা চলো প্লট করে নিই, y ইকুয়াল টু মড x টা প্লট করছি, সেটা হয়ে যাচ্ছে y ইকুয়াল টু মড x। এদের কমন রিজিয়ন কোনটা, এদের কমন রিজিয়ন এটা বলতে পারি, এই এরিয়াটা আমাকে বলতে হবে, এই এরিয়াটা আমাকে বলতে হবে। এইবার এখানে কি কি আমার লাগবে, কি কি বার করতে হবে, সবার আগে তো আমাকে বার করতে হবে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা। সো পয়েন্ট অফ ইন্টারসেকশন গুলো মার্ক করা যাক। এইটা কত হবে, এইটা, এইটা আর এইটা, এই চারটে পয়েন্ট যদি আমরা বার করতে পারি তাহলে আমাদের তো এরিয়াটা আমরা জিওমেট্রি ইউজ করেও করতে পারি, অথবা আমরা ইন্টিগ্রাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইন্টিগ্রালটা ইউজ করেও করতে পারি। তো চারটে পয়েন্টের জন্য নামকরণ করা যাক, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো এটা অরিজিন, তো তাহলে অরিজিনটা ও নাম দিয়ে দিই। অরিজিনের কোঅর্ডিনেট কত হবে 0,0। এই পয়েন্টটা কি হয়ে যাবে, বি পয়েন্টটা কি হয়ে যাবে, এটা কি y ইকুয়াল টু মাইনাস মড x প্লাস 2। তো এটা এই বি পয়েন্টটা কি y অ্যাক্সিস এর উপরের পয়েন্ট, বি পয়েন্টটা হয়ে যাচ্ছে তোমার y অ্যাক্সিস এর উপরের পয়েন্ট, আর y অ্যাক্সিস এর উপরে x কোঅর্ডিনেট কি হয়ে যায়, y অ্যাক্সিস এর উপরে x কোঅর্ডিনেট 0 হয়ে যায়। তো এইখানে আমি b টাকে বলছি 0,2, x 0 হলে y 2 হয়ে যায়। a আর c টাকে বার করতে হবে, a আর c টা কি ইয়েলো আর রেড এর ইন্টারসেকশন, তাহলে এখানে y ইকুয়াল টু মড x, y equal to mod x and y equal to minus mod x plus 2 কে সলভ করো, তাহলে কি হয়ে যাবে, therefore y LHS সেম RHS সেম করতে হবে, mod x equal to minus mod x plus 2। এই mod x টাকে এই পারে নিয়ে এসো, তাহলে 2 টাইমস mod x equal to 2, 2 2 ক্যান্সেল করে দাও, mod x equal to 1, এখান থেকে x equal to প্লাস মাইনাস 1 পাবে। x যদি প্লাস মাইনাস 1 হয়ে যায় তাহলে y ইকুয়াল টু মড x ছিল, তাহলে x এর জায়গায় 1 প্লাস 1 বসাও বা মাইনাস 1 বসাও, y তো সবসময় 1 পাবে। তাহলে একটা কোঅর্ডিনেট কি হয়ে যাচ্ছে, একটা ভ্যালু হয়ে যাচ্ছে 1,1 এন্ড আরেকটা পেয়ে যাবে 1,-1। সো একটা পেয়ে যাচ্ছে -1,1, মানে যখন x টা প্লাস 1 সেই সময় y টাও প্লাস 1, আর যখন x টা -1 সেই সময় y টাও -1, y টাও +1, because mod of +1 equal to mod of -1।
তাহলে এই কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1,1। কেন, ফার্স্ট কোয়াড্রেন্ট ইজ x বাই বোথ আর পজিটিভ, আর এটা এই সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়ে যাবে x নেগেটিভ আর y পজিটিভ। তাহলে 4টে পয়েন্ট পেয়ে গেলাম। এবার এই 4টে পয়েন্ট পেয়ে গেছি, তাহলে এখান থেকে যে ফিগারটা দেখো এখানে দুখানা ট্রায়াঙ্গেল হচ্ছে, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকেও তুমি এরিয়াটা বলতে পারো, অথবা তুমি এখানে দেখো এটা একটা স্কোয়ার রম্বস, এখানে দেখো ডিফারেন্ট জিওমেট্রি, তাহলে এখানে জিওমেট্রি ইউজ করে এরিয়াটা বলা যাবে, অথবা ডেফিনেট ইন্টিগ্রাল যদি ইউজ করতে যাও। সো আমি চলো জিওমেট্রি ইউজ করে এই এরিয়াটা বলে দিচ্ছি। আগে চলো ওসি লেন্থটা দেখে নি কি হচ্ছে, ওসি লেন্থটা কত হয়ে যাবে। সো ওসিটা কি হয়ে যাচ্ছে, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা কি হয়ে যাবে, √2 হয়ে যাচ্ছে। তো দেখো 1 মাইনাস 0 হোল স্কোয়ার, 1 মাইনাস 0 হোল স্কোয়ার √2। সিবিটা কত হয়ে যাবে, সিবিটা দেখো 0 মাইনাস 1 হোল স্কোয়ার আর 0 মাইনাস 1 হোল স্কোয়ার আর 2 মাইনাস 1, তাহলে এটাও √2 হয়ে যাবে। ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, এটা বি, এটা কত হয়ে যাবে 0 মাইনাস অফ মাইনাস 1, তাহলে এটা প্লাস 1 স্কোয়ার, 2 মাইনাস 1 স্কোয়ার, তাহলে এটা 1 প্লাস 1, তাহলে এটাও √2 হবে। আর এ ওটা কত হয়ে যাবে, এ ওটা দেখো মাইনাস 1 মাইনাস 0, তাহলে স্কোয়ার করো, আর এটা 1 মাইনাস 0, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটাও √2 হয়ে যাচ্ছে। তাহলে এটা তো একটা স্কোয়ার, দেখো 4টে সাইড ইকুয়াল হয়েছে, তাহলে একটা স্কোয়ার রম্বসও হতে পারে, এটা স্কোয়ার। এবার দেখো এটা স্কোয়ার হতে পারে, কেন স্কোয়ারেরও 4টে সাইড সেম হয়, স্কোয়ারের এরিয়া কি হয়ে যায়, স্কোয়ারের এরিয়া হয়ে যাবে তোমার, এটা যদি সাইড এ হয় তাহলে এরিয়াটা কত হয়ে যাবে, এ স্কোয়ার। এটা রম্বসও হতে পারে, রম্বসের এরিয়া সেম। স্কোয়ার আর রম্বসের মধ্যে পার্থক্যটা কি, স্কোয়ারের অ্যাঙ্গেল 4টে অ্যাঙ্গেল হয় রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, আর রম্বসের ক্ষেত্রে কি হয়ে যায়, অপোজিট অ্যাঙ্গেল গুলো সেম হয়ে যায়। রম্বসের ক্ষেত্রে অপোজিট অ্যাঙ্গেল সেম, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হবে, আর এইটা সেম হবে। রম্বসের এরিয়াটা কি হয়ে যাবে, রম্বসের এরিয়াটা কি বলো কি হয়ে যাবে। তাহলে দেখো 4টে পয়েন্ট আমরা পেয়ে গেছি, ও এ বি সি। এবারে দেখো ও এ বি সি একটা স্কোয়ারও হতে পারে, রম্বসও হতে পারে। ও এ বি সি একটা স্কোয়ারও হতে পারে, রম্বসও হতে পারে। সো এবারে স্কোয়ার যদি হয় তাহলে এরিয়াটা কি হয়ে যাবে, সাইড স্কোয়ার। তাহলে এখানে আমি আগে এরিয়া অফ স্কোয়ার কি হয়ে যাবে, এটা যদি স্কোয়ার হয়, এটা স্কোয়ার হলে সাইড যদি এ হয়, তাহলে এরিয়া অফ স্কোয়ার কি হয়ে যাবে, সাইড স্কোয়ার এ স্কোয়ার। আর যদি রম্বস হয়, যদি রম্বস হয়, রম্বসের এরিয়া হয়ে যাবে তোমার ডায়াগোনাল এলিমেন্ট, এরিয়া অফ রম্বস, এরিয়া অফ রম্বস হয়ে যাবে হাফ পি ইন্টু কিউ, যেখানে পি কিউটা হচ্ছে ডায়াগোনাল, পি কিউটা কি ডায়াগোনাল অফ রম্বস, তাহলে হাফ পি ইন্টু কিউ হয়ে যাবে। সো এইখানে আমরা এই যে 4টে পয়েন্টস বার করেছি, এটা তো রম্বস হয়েছে বিকজ সব সাইড সেম হয়েছে, আমার ডায়াগোনালটাও বার করতে হবে। তাহলে এখানে ডায়াগোনালটা কি হয়ে যাবে, এই জায়গাটা ডায়াগোনালটা এইটা, ডায়াগোনালটা এসি আর ও বি। তাহলে এখান থেকে এসিটা বার করি, এসি লেন্থটা কি হয়ে যাবে, এসিটা দেখো স্কোয়ার রুট অফ 1 মাইনাস 1, তাহলে এটা কি হয়ে যাবে, এসিটা বলতে পারি এখান থেকে হয়ে যাবে এসি কি হবে 1 মাইনাস 1, তাহলে এটা প্লাস এসিটাও √2 হয়ে যাবে। তো ভালো করে দেখো 1 মাইনাস 1, তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস অফ মাইনাস 1, তাহলে 1 প্লাস 1 2, সো 2 স্কোয়ার, তো এটা 4, এটা √2। এটা একবার ক্যালকুলেশনটা দেখে নাও, যদি গুলিয়ে যায়। সো এসি হয়ে যাবে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস অ্যাপ্লাই করো 1 মাইনাস মাইনাস প্লাস 1 হোল স্কোয়ার, আর এটা কি হয়ে যাবে 1 মাইনাস 1। সো এখান থেকে কি যায় 2 স্কোয়ার, এখানে এটা 0 হয়ে যাবে, সো 2 স্কোয়ার রুট ক্যান্সেল হবে, এসি হবে 2। আর ও বিটা দেখে নাও, ও বিটা কত হচ্ছে, সো ও বিটা কি হয়ে যাবে 0 মাইনাস 0 হোল স্কোয়ার, সো এটা 0ই হবে, আর 2 মাইনাস 0 স্কোয়ার করলে তাহলে ও বিটাও 2 হয়ে যাচ্ছে। সো দুটোই 2 হচ্ছে, সো দুটোই যদি 2 হয় তার দুটো ডায়াগোনাল সেম হয়েছে, দুটো ডায়াগোনাল সেম হচ্ছে, তার মানে এটা রম্বস নয়, এটা হয়ে যাচ্ছে তোমার স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে একটু বলতে ভুল হয়েছে আমার, এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি।
দুটো ডায়াগোনাল যদি পি ইকুয়াল টু যদি কিউ হয়ে যায় তাহলে সেই রম্বসটা কিন্তু হয়ে যাবে স্কোয়ার, বিকজ স্কোয়ারের ডায়াগোনালটা সেম হয়, স্কোয়ারের ডায়াগোনালের লেন্থ সেম হয়। এবার আমি কেন এই যে ফিগারটা ছিল, এই যে ফিগারটা রয়েছে, এই যে আমি y ইকুয়াল টু মড এক্স লিখেছি, এই অ্যাঙ্গেলটা 90 নয় কিন্তু পুরো অ্যাঙ্গেলটা 90। এখান থেকে এইটা না রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল। তো এটা অ্যাকচুয়ালি স্কোয়ার হবে। যদি স্কোয়ার হয় তাহলে এরিয়া অফ স্কোয়ার বলে দিতে পারবো। তো এরিয়া অফ স্কোয়ার কি হয়ে যাবে, তাহলে সবগুলোই দেখো ডায়াগোনালটা 2 বেরিয়েছে আর তোমার সাইড গুলো বেরিয়েছে √2, তাহলে স্কোয়ারও কিন্তু একটা রম্বস, স্কোয়ারও একটা রম্বস। তো স্কোয়ারও একটা রম্বস, তাহলে সাইড কি √2 √2 √2 √2 আর ডায়াগোনাল বেরিয়েছে 2 ইউনিট, এটাও 2 ইউনিট। তাহলে এরিয়া অফ স্কোয়ার তুমি এইভাবে বার করতে পারো, এ স্কোয়ার দিয়ে যদি করো তাহলে √2 স্কোয়ার করে দাও, করলে এখান থেকে 2 স্কোয়ার ইউনিট চলে আসবে। আর যদি তুমি রম্বসের কনসেপ্টে যাও তাহলে হাফ, তাহলে এখানে ডায়াগোনালটা কত বেরিয়েছে 2 ইউনিট বেরিয়েছে, 2 আর 2, তাহলে এখান থেকে দেখো 2 ইউনিট হচ্ছে। সো আইদার তুমি রম্বসের ফর্মুলা ইউজ করে এরিয়াটা বার করো আর স্কোয়ারের ফর্মুলা ইউজ করে, দুটো কেসেই সেম আসবে, বিকজ স্কোয়ারটা হচ্ছে স্পেশাল টাইপ অফ রম্বস। Square is a rhombus, but rhombus may not be a square. In fact, rhombus is not a square at all. So এখানে কারেক্ট যে আনসারটা হয়ে যাচ্ছে 2 স্কয়ার ইউনিট। সো therefore কারেক্ট আনসারটা কি হয়ে যাবে, বাউন্ডেড এরিয়া কত হয়ে যাচ্ছে, সো দ্য রিকোয়ার্ড বাউন্ডেড এরিয়া হয়ে যাচ্ছে, সো রিকোয়ার্ড এরিয়া equal to 2 স্কয়ার ইউনিটস। তো এটা একটু সময় লাগলো, কিন্তু আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। ফিগারটা এক্সাক্ট স্কেলে হয়নি, কিন্তু এটা আমরা যেহেতু রাফ ফিগার ড্র করেছি, এক্সাক্ট স্কেলে ড্র করিনি, বাট স্টিল এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এই যে ফিগারটা জেনারেট হয়েছে এটা একটা স্কোয়ার। শুধু আমাদের কি সাইডটা চারটে ইকুয়াল হলে স্কোয়ার হবে না, অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রিজ হতে হবে, রাইট অ্যাঙ্গেল হতে হবে। সেই চারটে অ্যাঙ্গেলই কিন্তু রাইট অ্যাঙ্গেল। সো y ইকুয়াল টু মড এক্স, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিজ হচ্ছে। তো তাই জন্য এটা স্কোয়ারের ফর্মুলা ইউজ করে আমরা এরিয়াটাকে বলে দিলাম 2 স্কোয়ার ইউনিটস। এছাড়া ডেফিনেট ইন্টিগ্রাল, এরিয়া আন্ডার দ্য কার্ভ ইন্টিগ্রেশন করেও বলা যায়, কিন্তু যেহেতু এটা একটা বেসিক সিম্পল জিওমেট্রিক ফিগার এসে, তাই জন্য জিওমেট্রি ইউজ করে এরিয়াটা বললাম। সো এরিয়া আন্ডার দ্য কার্ভ কোশ্চেন ছিল, কারেক্ট আনসার হচ্ছে 2 স্কোয়ার ইউনিটস। সো আমরা কোন অপশনটা ঠিক করবো, অপশন সি। সো আই হোপ এই এক্সপ্লেনেশন, এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। আর এটা এক্সপ্লেন করতে একটু বেশি সময় লেগেছে, বাট স্টিল এটা আন্ডারস্ট্যান্ডেবল। সো যদি এই কনসেপ্টটা, এই লেকচারটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওসটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। তোমাদের সাথে আরেকটা ভিডিওতে নেক্সট ক্লাসে দেখা হবে। সো টিল দেন স্টে টিউন, স্টে সেফ, স্টে হ্যাপি। জয় হিন্দ।